পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় 11 খ, পৃষ্ঠা নম্বর হচ্ছে 132। তো এখানে তোমার 7 এবং 8 দুইটা ম্যাথ আছে এবং 7-এর ভিতরে দেখো 4টা প্রবলেম আছে এবং 8-এর কিছু প্রবলেম আছে। আমরা সবগুলা ম্যাথে আজকের ভিডিওতে তোমাদের সমাধান করে দেব। তো প্রথমে আসি আমরা 7 নম্বর ম্যাথ। তো 7 নম্বর ম্যাথে দেখো লেখা আছে কি, নিচের আকৃতিগুলো রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে 4টা আকৃতি আছে। তো এইখানে এই যে ফাঁকা যে অংশটা, এটাকে বলা হচ্ছে সাদা অংশ, এবং এই যে একটু ব্ল্যাক ভাবের যে অংশটা আছে, ব্ল্যাক টাইপের, এটাকে বলা হচ্ছে রঙিন অংশ। তো এখানে বলছে যে নিচের আকৃতিগুলো রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এখানে 4টা আকৃতি আছে, 4টা আকৃতির ক্ষেত্রেই এই যে ব্ল্যাক টাইপের যে অংশটা আছে, এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এখানে এই 1 2 3 4টার ক্ষেত্রেই দেখো 4 ধরনের আকৃতি আছে। যেমন এই প্রথম যেটা আছে, এটা হচ্ছে আয়তকার আকৃতি। তো আমরা এই প্রথম যেটা এখানে এই 1 নম্বর যখন সমাধান করব, তখন আমরা লিখে নিতে হবে যে এটা যে একটা আয়তকার আকৃতি, সেটা লিখে নিতে হবে। তো আমরা এখানে লিখতে পারি যে 1 নম্বর হচ্ছে কি, সম্পূর্ণ ক্ষেত্রটি একটি আয়তকার এই যে ক্ষেত্রটা, এটা কি পুরাটাই হচ্ছে আয়তকার আকৃতি। তো এখন সুতরাং সম্পূর্ণ আকৃতির ক্ষেত্র মানে এই আয়তের ক্ষেত্রফল, সুতরাং সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল। তো দেখো, এই ম্যাথগুলো করার জন্য আমরা এই আয়তের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করার সূত্র জানি আমরা, কিন্তু এই যে রঙিন যে অংশটা, এটা আমাকে সহজে বের করতে পারবো না। তো বের করার তখনই পারবো যখন আমরা এই পুরো অংশটার ক্ষেত্রফল বের করব, মানে পুরো আয়তের ক্ষেত্রফল বের করব। সেখান থেকে যদি আমরা এই সাদা যে অংশটা আছে, সেই আকৃতির ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তো প্রথমে আমার সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফলটা বের করব। তো সম্পূর্ণ আকৃতি, এটা যেহেতু আয়তকার, তো এটার ক্ষেত্রফল হবে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা সেই সূত্রটা এখানে লিখে দিচ্ছি যে সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে কি প্রস্থ, যেহেতু এটা একটা আয়তকার আকৃতি। তো এখন দৈর্ঘ্যর মান দেওয়া আছে কত, এখানে দেখো 9 সেন্টিমিটার দেওয়া আছে, এবং প্রস্থর মান যেটা দেওয়া আছে সেটা 5 সেন্টিমিটার। তার মানে 9 গুণ হচ্ছে 5 প্রস্থের মান। তো যেহেতু এটা একটা ক্ষেত্রফল, তো অবশ্যই এখানে বর্গ দিতে হবে, বর্গ। আর এখানে যেহেতু সেন্টিমিটার আছে, তো বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রফল। তো এখন তাহলে এই 5 নং কত হয়, 45 এত বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমরা পুরাটুকুর এরিয়া পেলাম। তো এখন এখান থেকে যদি আমরা সাদা অংশের যে আকৃতি, সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এই রঙিন অংশের আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তো এই সাদা অংশটা, এটা একটা ত্রিভুজ আকৃতির। তো এই ক্ষেত্রফলটা, এই সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তো এখন আমরা লিখব যে রঙিন অংশ বাদে রঙিন অংশ বাদে সাদা ত্রিভুজ ক্ষেত্রটির, সাদা লিখলেও হয় না লিখলে হয়, রঙিন অংশ বাদে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কি, এই যে এইটার ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ ভাগ হচ্ছে হাফ। তো এখন দেখো, দৈর্ঘ্যর মান তো এখানে দেওয়া আছে 9 সেন্টিমিটার। ত্রিভুজের হচ্ছে প্রস্থটা, সরি, ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা, দৈর্ঘ্য মানে, আর দৈর্ঘ্যটাকেও আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হিসেবে উল্লেখ করব, মানে ভূমি গুণ হচ্ছে উচ্চতা। তো এখন উচ্চতা হচ্ছে এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে উচ্চতা। তো এখন এইখানে যে উচ্চতাটা দেওয়া আছে, এইটা আর এই বাহুটা হচ্ছে প্যারালাল বা সমান্তরাল। তো এইটাও সেই 5 সেন্টিমিটার হবে। তার মানে এইখানে ত্রিভুজের ক্ষেত্রে ভূমি পাচ্ছি হচ্ছে 9 সেন্টিমিটার, উচ্চতাও পাচ্ছি 5 সেন্টিমিটার। তার মানে এই সাদা অংশের যে ক্ষেত্রফল, সেটা হবে কি, ভূমি গুণ হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র, ভাগ হচ্ছে 2। তো এখন ভূমি পাবো কত, এখানে 9, আর উচ্চতা আছে 5, ভাগ হচ্ছে 2। তো এটাও কিন্তু বর্গ সেন্টিমিটার হবে, যেহেতু তোমার এই ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার।
আর সেন্টিমিটার কেন হলো, এখানে ভূমি আর উচ্চতার মানটা সেন্টিমিটার আছে, এই কারণে বর্গ সেন্টিমিটার দিলাম। এখন 5 নং 45 ভাগ হচ্ছে 2, তার মানে 45কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তো এখানে আমরা পাবো হচ্ছে 22.5, 22.5 এত এই বর্গ সেন্টিমিটার। এই টার্ম দেওয়া মানে এইটাই বোঝাচ্ছে, তো এইখানে লাস্টে আমি রেখে দিলাম। তো এটা হচ্ছে এই সাদা অংশের ক্ষেত্রফল, এই যে এখানে সাদা যে অংশ সেটার ক্ষেত্রফল। তার টোটাল রঙিন অংশের ক্ষেত্রফল ছিল কত 45, সাদা অংশের ক্ষেত্রফল পাইলাম কত 22.5। তো এখন আমার সুতরাং আমি লিখবো যে রঙিন অংশের ক্ষেত্রফল, যেটা আমাকে বের করতে বলছে। সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল সমান কত হবে, এই 45 হচ্ছে পুরোটার ক্ষেত্রফল বিয়োগ হচ্ছে সাদা অংশের ক্ষেত্রফল 22.5 এত বর্গ সেন্টিমিটার। তো 45 থেকে 22.5 যদি আমরা বিয়োগ করি, এখানেও 22.5ই পাবো বর্গ সেন্টিমিটার। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর, রঙিন অংশের ক্ষেত্রফল। তো এই একইভাবে তোমার এই পরের যে আছে এটাও করতে হবে। যেমন ধরো 2 নম্বর, এখানেও দেখো কিছু অংশ আছে রঙিন, কিছু আছে তোমার সাদা। তো এখানেও দেখো এটা একটা সামন্তরিক, এই এরিয়াটা মানে এই আকৃতিটা হচ্ছে সামন্তরিক আকৃতি। তো এখন আমরা এটার ক্ষেত্রে দেখো 2 নম্বরের ক্ষেত্রে লিখতে পারি কি, এই একই লেখা যে সম্পূর্ণ ক্ষেত্রটি একটি সামন্তরিক, এভাবেও লিখতে পারি। অথবা যেহেতু আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা একটা সামন্তরিক, সুতরাং আমরা লিখতে পারি যে সম্পূর্ণ সামন্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল, সম্পূর্ণ সামন্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল। এখন এই সামন্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে কি, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, এরিয়া হবে কি বর্গ, যেহেতু এই মানগুলা সেন্টিমিটারে দেওয়া আছে তো বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। তো এখন ভূমির মান এখানে দেওয়া আছে কত 8, আর উচ্চতা দেওয়া আছে সেটাও 8, তার মানে এই 8 8 কত হবে 64 বর্গ সেন্টিমিটার। এটা পেলাম হচ্ছে আমরা এই পুরো এরিয়াটা পেলাম কত 64 বর্গ সেন্টিমিটার। এখন আমার বের করতে হবে কি শুধু রঙিন অংশের ক্ষেত্রফল। এখন তাহলে এটা থেকে সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। আর সাদা অংশটা কি, এটা একটা ত্রিভুজ। তো এখন এইখানে তুমি এটা একটা চতুর্ভুজ, মানে এটা সামন্তরিক, আবার দেখো 4টা বাহু যেহেতু আছে তার মানে এটা একটা চতুর্ভুজ। তো চতুর্ভুজের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি যে যদি সন্নিহিত বাহু, এই যে এটা একটা সন্নিহিত বাহু বা সন্নিহিত বাহুর এই কোণ থেকে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি এবং সেই ত্রিভুজটা যদি বিপরীত বাহুর, চতুর্ভুজের বিপরীত বাহুকে স্পর্শ করে, দেখো এখান থেকে আমরা এই যে ত্রিভুজটা আঁকলাম, ধরো এখান থেকে ত্রিভুজটা আঁকলাম, এই যে আঁকলে এই বিপরীত বাহু এখানে স্পর্শ করলো, এই সন্নিহিত কোণ থেকে যে রেখাটা টানলাম সেটা আমার চতুর্ভুজের বিপরীত বাহুকে স্পর্শ করছে, আবার এখান থেকেও সেম বিপরীত বাহুকে স্পর্শ করছে। যদি এমন হয় যে চতুর্ভুজের সন্নিহিত কোণ থেকে অঙ্কিত ত্রিভুজের মানে শীর্ষবিন্দু এই চতুর্ভুজের বিপরীত বাহুকে স্পর্শ করে, সেই ক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে তোমার সামন্তরিকের চতুর্ভুজের ক্ষেত্রফলের অর্ধেক। তো আমরা এখানে লিখতে পারি, সুতরাং এখানে আমরা লিখতে পারি যে সাদা অংশের মানে রঙিন বাদে সাদা অংশের ক্ষেত্রফল সমান কি হবে, ক্ষেত্রফল হবে তোমার এই পুরার যে ক্ষেত্রফলটা আছে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ হচ্ছে 2, মানে অর্ধেক। সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল ভাগ হচ্ছে 2। তো সম্পূর্ণ ক্ষেত্রফল আমরা পাইছি কত, এই যে 64,
তার মানে আমরা লিখতে পারি 64 ভাগ হচ্ছে 2। তো এটাও কিন্তু যেহেতু ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারই হবে, কিন্তু বর্গ সেন্টিমিটার। তার মানে 64কে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো আমরা 32 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার সাদা অংশের ক্ষেত্রফল, মানে এই যে এইটুকুর মান পেলাম 32। এখন আমার প্রয়োজন হচ্ছে কি রঙিন অংশের ক্ষেত্রফল। তো এখন পুরাটার ক্ষেত্রফল হচ্ছে তোমার আমরা পাইছি 64, সাদা অংশের ক্ষেত্রফল পাইলাম 32। তার মানে রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে 64 থেকে 32 বিয়োগ করলে তো রঙিন অংশের ক্ষেত্রফল পাবো। তো সুতরাং আমরা লিখব যে রঙিন অংশের ক্ষেত্রফল। রঙিন অংশের ক্ষেত্রফল সমান কি, তাহলে পুরাটার যে ক্ষেত্রফল 64 বিয়োগ হচ্ছে সাদা অংশের ক্ষেত্রফল কত 32, এত বর্গ সেন্টিমিটার। এখানে সেটাও লিখে দিতে হবে বর্গ সেন্টিমিটার। তার মানে 64 থেকে 32 বিয়োগ করলে কিন্তু আমরা এই 32 পাবো, 32 বর্গ সেন্টিমিটার। এটাই হবে তোমার 2 নম্বরের উত্তর। তো এরপরে দেখো 3 নম্বরটা দেখব। 3 নম্বর, এটা একটা ত্রিভুজ আকৃতি এখানে দেওয়া আছে। তো এখানে তোমার রঙিন অংশের ক্ষেত্রফল বের করার আগে আমার পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এখন পুরা ত্রিভুজের দেখো ভূমি আছে 10 সেন্টিমিটার, উচ্চতা আছে 12 সেন্টিমিটার। তার মানে ক্ষেত্রফল হবে কত? এই 3 নম্বরের দেখো, 3 নম্বরের ক্ষেত্রে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি এই ভূমি গুণ হচ্ছে উচ্চতা ভাগ হচ্ছে 2। এখন ভূমির মান আছে কত 10, উচ্চতা আছে কত 12, এটা কিন্তু দেয়া আছে এখানে দেখো, এই যে 10 আর 12 যে দেয়া আছে, ভাগ হচ্ছে কত 2। তো এখানে অবশ্যই লাস্টে কিন্তু একক দিতে হবে, বর্গ ক্ষেত্রফল যেহেতু বর্গ আর ভূমি আর উচ্চতা দেওয়া আছে সেন্টিমিটারে, তো এখানে বর্গ সেন্টিমিটার হবে। তার মানে 10 আর 12 গুণ করলে 120 ভাগ হচ্ছে 2। তো তার মানে 120কে 2 দিয়ে ভাগ করলে পাবো কত 60, এত বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এইখান থেকে যদি আমরা রঙিন এই অংশটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে সাদা অংশটার ক্ষেত্রফল বাদ দিতে হবে। আবার সাদা অংশের ক্ষেত্রে দেখো এই উচ্চতা দেওয়া আছে, এই যে 5 সেন্টিমিটার এখানে দেওয়া আছে। তার মানে আমরা এখানে লিখব যে রঙিন অংশ বাদে ত্রিভুজের ক্ষেত্রফল। রঙিন অংশ বাদে ত্রিভুজের ক্ষেত্রফল কি, একই সূত্র যে ভূমি গুণ হচ্ছে কি উচ্চতা ভাগ হচ্ছে 2। তো এখন এইখানে ভূমি 10 সেন্টিমিটারে আছে, উচ্চতা চেঞ্জ হয়ে গেছে, এখানে উচ্চতা ছিল 12, এখানে উচ্চতা কত 5 সেন্টিমিটার। তো এখন আমরা সেটাই লিখবো যে ভূমি হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 5 ভাগ হচ্ছে 2। তো এখন 5 আর 10 গুণ করলে 50 ভাগ হচ্ছে 2, 50কে 2 দিয়ে ভাগ করলে পাবো কত 25, এত বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার এই সাদা অংশের ক্ষেত্রফল বা রঙিন অংশ বাদে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখন আমার রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে? সুতরাং রঙিন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? সম্পূর্ণ ত্রিভুজের যে ক্ষেত্রফল সেইটা বিয়োগ হবে সাদা ত্রিভুজ অংশের ক্ষেত্রফল। মানে সম্পূর্ণটা পাইছি 60, সাদা অংশের হচ্ছে 25, এত বর্গ সেন্টিমিটার। তো এখন 60 থেকে 25 যদি আমরা বিয়োগ করি, এখানে পাবো কত 35 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে তোমার এই 3 নম্বরের উত্তর। তো এরপরে দেখো আরেকটা আছে, এটাও একটা ত্রিভুজ। এখানেও দেখো এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, দেন হচ্ছে এখান থেকে তোমার এই সাদা অংশটা বাদ দিতে হবে। তো এইখানে আবার তোমার একটা বিষয় আছে যে এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে এই উচ্চতাটা আলাদা আলাদাভাবে দেওয়া আছে এবং ভূমিটাও এখানে দেখো ভেঙে ভেঙে দেওয়া আছে। তো এখন যদি আমরা মানে আকৃতিটির এই টোটাল যে ভূমি,
তো টোটাল ভূমি আমার এটা হবে কি, এই এই 6 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার এর যোগফল, তো এটা পাবো কত 10। আবার দেখো উচ্চতার ক্ষেত্রে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এই যে এই পর্যন্ত, আবার এখানে আছে 2, তো এটা পাবো কত এই 7 সেন্টিমিটার। দেন হচ্ছে আমরা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো এখন আমরা এই 4 নম্বর এটা করব। তো 4 নম্বর সম্পূর্ণ আকৃতিটির ক্ষেত্রফল বা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল একই সূত্র কি, ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2। তো এখন এই সম্পূর্ণটার ভূমি কত, এই 6 যোগ 4 মানে 10, তার মানে আমরা এই একবার এখানে লিখে দিলাম 10 গুণ উচ্চতা হচ্ছে এই 5 যোগ 2 মানে 7 ভাগ হচ্ছে 2, তার মানে 7 10কে পেলাম কত 70 ভাগ হচ্ছে 2, তো 70কে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 35, তার মানে 35 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমার সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখান থেকে আমার এই সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তো এখন আমরা লিখব যে রঙিন অংশ বাদে ত্রিভুজের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রে ভূমি হবে কত, এই 6 যোগ 4 10ই হবে ভূমি, আর উচ্চতাটা এখন চেঞ্জ হয়ে যাবে। এখন উচ্চতা যে এই পর্যন্ত, তো উচ্চতা হবে কত 2। তো এখন আমরা লিখব যে রঙিন অংশ বাদে ত্রিভুজের ক্ষেত্রফল। একই সূত্র, ভূমি গুণ হচ্ছে উচ্চতা ভাগ হচ্ছে 2, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তো এইখানে ভূমি আছে কত 10, মানে ভূমিটা ঠিকই থাকবে কিন্তু উচ্চতাটা চেঞ্জ হয়ে গেছে, উচ্চতা হচ্ছে এখন কত 2 ভাগ হচ্ছে 2। তো এখন 10কে 2 দিয়ে গুণ করি পাবো হচ্ছে 20, 20কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে এইখানে পাবো হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার। তো দেখো এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি আমরা 35, এই সাদা অংশের ক্ষেত্রফল পেলাম হচ্ছে 10। তো এখন রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে, তাহলে এই 35 বিয়োগ হচ্ছে 10। তো আমরা এখন লিখতে পারি যে সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল সমান কত, সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 35 বিয়োগ হচ্ছে সাদা অংশের ক্ষেত্রফল হচ্ছে 10 এত বর্গ সেন্টিমিটার। তার মানে 35 থেকে 10 বিয়োগ করলে পাবো কত 25 বর্গ সেন্টিমিটার। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর 4 নম্বর। তো এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা এই বিভিন্ন আকৃতি বা শেপ দিয়ে তোমাকে এইভাবে এই রঙিন অংশ বা সাদা অংশ আলাদা করে ক্ষেত্রফল বের করতে বলতে পারে। তো এখন দেখো আমরা লাস্ট যেটা ম্যাথটা করবো 8 নম্বর, এখানে আছে কি ছক কাগজে তোমার নিচের আকৃতিগুলো আঁকো। তো এখন এখানে দেখো 1 নম্বর যে প্রশ্ন, একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল হচ্ছে 9 বর্গ সেন্টিমিটার, এই ত্রিভুজটা আঁকতে হবে। আবার একটি আয়ত আঁকতে হবে যার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ সেন্টিমিটার, একটি সামান্তরিক আঁকতে হবে যার ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার। এখন আমরা এই ত্রিভুজের যে সূত্রটা জানি সেটা জানি কি, ত্রিভুজের সূত্রটা হচ্ছে ভূমি গুণ হচ্ছে উচ্চতা ভাগ হচ্ছে 2 সমান সমান কি ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল এখানে আছে কত 9, লিখলাম সেই 9। তো এখন ভূমি আর উচ্চতার তাহলে গুণফল এমন একটা মান হতে হবে যাকে 2 দিয়ে ভাগ করলে 9 পাবো, তার মানে এইটা হতে হবে তোমার 18। এই ভূমি আর উচ্চতার গুণফল 18 হতে হবে। 18কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তখনই আমরা দেখো এখানে 9 পাবো, এই 18 ভাগ 2 তার মানে 9 পাবো। তো এখন ভূমি আর উচ্চতার গুণফল তাহলে 18 হতে হবে। তো 18কে আমরা ভাঙতে পারি কয়ভাবে, দেখো 18কে আমরা এই 6 আর 3 গুণ আকারে আমরা লিখতে পারি, তাহলে ভূমি হলো 6 আর উচ্চতা ধরো 3, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। অথবা 3কে আমরা ভূমি ধরে 6কে আমরা উচ্চতা ধরে আমরা এটা করতে পারি। তার মানে 18কে এইভাবে ভেঙে মানে এমনভাবে গুণ আকারে, অথবা আমরা 18কে আবার এইভাবে ভাঙতে পারি 9 গুণ হচ্ছে 2, তার মানে এই ভূমি 9 ধরলাম উচ্চতা 2, অথবা উচ্চতা ধরলাম 9 ভূমি ধরলাম 2। তো এইভাবে কিন্তু করা যায়, মানে গুণফল 18 হয়, এইভাবেই তোমার এই ভূমি আর উচ্চতা আকারে আমি এইটা করতে পারি। তো এখন আমি যদি প্রথমটা করি যে ভূমি ধরলাম 6,
ধরো এখানে আমি ভূমি যদি 6 ধরি আর উচ্চতা ধরবো 3, তার মানে এখানে খেয়াল করো এই যে এখান থেকে ভূমি ধরো আমি প্রত্যেকটা হচ্ছে 1 সেন্টিমিটার করে, যে এখানে দেওয়া আছে প্রত্যেকটা ঘরে 1 সেন্টিমিটার। তো এখান থেকে 1 2 3 4 5 6, এই 6টা নিলাম, 6টা ঘর নিলাম, এই যে এই পর্যন্ত আমি 6টা ঘর নিলাম। এখন উচ্চতা দিব কত? 3। তো উচ্চতা দেখো এই যে 1 2 3 ধরো এই পর্যন্ত রাখলাম, অথবা তুমি এটা ত্রিভুজ হলেই হয়, এখান থেকেও যোগ করে দিলেও হবে। তো এই যে একটা ত্রিভুজ আঁকলাম। এখন দেখো এই ত্রিভুজের হচ্ছে ভূমি কত ছিল? ভূমি আছে তোমার হচ্ছে এই 6, আর এই যে এখান থেকে যে উচ্চতা, এই উচ্চতাটা আছে কত? 3। এটা হচ্ছে এই দূরত্ব 6 এটা, আর ভূমি হচ্ছে এই 3 হচ্ছে উচ্চতা। তো এখন আমরা এই 6 গুণ 3 18, 18 ভাগ হচ্ছে এই যে 6 গুণ এই ভূমির মান যদি আমরা 6 বসাই, গুণ হচ্ছে উচ্চতার মান 3, তো 3 6 18, এই ভাগ যদি 2 দেই তাহলে এখানে কিন্তু আমরা 9 পেয়ে যাচ্ছি, তার মানে মিলে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই 1 নম্বরের অ্যান্সার। আর 2 নম্বর আবার কি বলছে? 2 নম্বরে বলছে একটি আয়ত যার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ সেন্টিমিটার। এখন আয়তর সূত্রটা কি? আয়তর সূত্রটা হচ্ছে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে আয়তর ক্ষেত্রফল আছে কি দৈর্ঘ্য, এটা হচ্ছে 2 নম্বর, দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। এখন ক্ষেত্রফল কত দেওয়া আছে? 8, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমাকে 8 হতে হবে। এখন 8কে তাহলে আমরা কয়ভাবে ভাঙতে পারবো? এখন দেখো 8কে যদি আমরা 4 আর 2 গুণ করি, তার মানে দৈর্ঘ্য যদি আমরা 4 ধরি আর প্রস্থ যদি আমরা 2 ধরি, 4 2 8, তো এইভাবে কিন্তু ভাঙতে পারি। তার মানে আমরা এটাকে দেখো এইখান থেকে আমরা এই যে 4 নিলাম, 4 নিলাম হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ নিলাম ধরো 2, প্রস্থ নিলাম 2। তো এখন যদি আমরা যোগ করে দিই দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে এইটা একটা আয়ত হলো যার ক্ষেত্রফল কত হবে? এই 8 বর্গ সেন্টিমিটার। দেখো এইখানে দৈর্ঘ্য কত? 4, আর উচ্চতা কত? প্রস্থ কত? 2, তো 4 দুগুণী কত? 8। এটাই হচ্ছে তোমার এটার ক্ষেত্রফল, যে 8 বর্গ সেন্টিমিটার। এখন এই 3 নাম্বার আছে কি একটি সামান্তরিক যার ক্ষেত্রফল 6 বর্গ মিটার, তো বর্গ সেন্টিমিটার। এখন সামান্তরিকের সূত্র কি? সামান্তরিকের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রফল। তো এখন এইখানে আমরা এই সূত্রটা লিখতে পারি এরকম যে ভূমি, এখানে ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তো ভূমি আর উচ্চতার গুণফল কত এখানে দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে 6, তার মানে এখানে ভূমি আর উচ্চতা এই দুইটা মানের গুণফল 6 হতে হবে। সেটা কত? 3 দুগুণী 6। যদি আমরা ভূমি ধরলাম 3 আর উচ্চতা 2, তাহলে দেখো 6 হয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে ভূমি নিব 3, ধরো এখান থেকে ভূমি নিলাম হচ্ছে এই যে 3 নিলাম ভূমি, আর উচ্চতা নিব কত? 2। তো যেহেতু সামান্তরিক এই কারণে আমি একটু অ্যাঙ্গেল নিলাম, এটা এই যে দেখো অ্যাঙ্গেল নিলাম, তাহলে এখান থেকে 1 ঘর ডানে গেল, এখান থেকেও তাহলে এই যে 1 ঘর ডানে যে এখানে যাবে এটা, এই যে দেন আমি যোগ করে দিলাম এটা। এটা একটা সামান্তরিক হলো যার ভূমি আছে কত? 3, আর উচ্চতা আছে কত? উচ্চতা আছে 2। তার মানে এটার ক্ষেত্রফল তাহলে কত হবে? 6। এটার ক্ষেত্রফল 8, এটার ক্ষেত্রফল 6, আর এই 1 নম্বর এটার ক্ষেত্রফল হচ্ছে 9। তো এইভাবে যদি তোমাকে ক্ষেত্রফল বিশিষ্ট এই যে ক্ষেত্রফলের মান দিয়ে বলে যে তুমি ত্রিভুজ বা সামান্তরিক বা আয়ত আঁকো, তো এইভাবে তোমাকে ক্যালকুলেশন করে বা হিসাব করে বের করে তারপরে ওইটা আঁকতে হবে। এই যে 9-এর ক্ষেত্রে তুমি দেখবা যে দৈর্ঘ্য প্রস্থর গুণফল তোমার এই ভূমি আর উচ্চতার গুণফল তোমার 9 বানাতে হবে, গুণফলকে 2 দিয়ে ভাগ করে 9 বানাতে হবে। আবার আয়তর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থর গুণফল 8 হতে হবে। এই সামান্তরিকের ক্ষেত্রে তোমার ভূমি আর উচ্চতার গুণফল 6 বানাতে হবে। তো এইভাবে করে আশা করি তোমরা পারবা। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের 132 পৃষ্ঠা যতগুলি প্রবলেম ছিল এই সবগুলো প্রবলেম সমাধান করে দিলাম। তো এগুলো একটু বাসায় নিজেরা প্র্যাকটিস করতে হবে, শুধু ভিডিও দেখলেই কিন্তু পারবা না। এই ম্যাথগুলো তোমাকে বাসায় নিজে নিজে লিখে প্র্যাকটিস করতে হবে। নিজে নিজে যদি এই খাতায় এরকম ঘর করে বা গ্রাফ পেপার নিয়ে যদি এভাবে করো, বা তাহলে কিন্তু খাতায় এভাবে ঘর এঁকেও করতে পারো, তাহলে কিন্তু তোমরা এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই তোমাদেরকে তাহলে নিজে খাতায় লিখে লিখে বাসায় প্র্যাকটিস করতে হবে।
তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর এই টাইপের ভিডিও যদি আরও পেতে চাও তাহলে তোমরা সেটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর এই চ্যাপ্টারের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা তোমার বহু নির্বাচনীয় প্রশ্ন সেগুলো আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে সেগুলোও দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।